আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনকরে, আজকে সূরা জুমার 33, 34, 35 তিনটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা সত্য এনেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই মুত্তাকি। তাদের বঞ্চিত সব কিছুই আছে তাদের রবের নিকট। এটাই সৎকর্মশীলদের পুরস্কার, কারণ তারা যেসব মন্দ কাজ করেছিল আল্লাহ তা ক্ষমা করে দিবেন এবং তাদেরকে তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে আগে বুঝাইয়া দিরা যারা সত্য এনেছে, সত্যর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একে সত্য যে একজন সত্য যে প্রচার করছেন আর সত্যরে যে মানিয়া নিছেন, আর অবিশ্বাসী হলে যে একে সত্যরে মানছেন না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন প্রচার করছেন তারা যে মানছেন না, তারার আর কি যে কঠিন শাস্তি। আর যারা মানিয়া নিছে আর কি, যারা মানছে তারার আর কি মসজিদ কি তো আর কি আছে, তারার জমা করা আছে তারার যে আল্লাহর নিকট আর কি তারার পুরস্কার। আর যারা মানছে না তারার লাগে আর কি জমা করা আছে কঠিন শাস্তি। কারণ তারা কি যে যারা কি মানছে তারার যে মন্দ কাজগুলা করি লাইছে আগে, ওগুলো আগে যেমন বিশ্বাস যেমন অনেক আছে না যে আগ বাদে মুসলমান হইসলাম, অনেক বাদে মুসলমান হইছেন 40-45 বছর বা সেও লেইটে ওলা মুসলমান হইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাদে গিয়া মানছেন, প্রথমে মানছেন না, বিশ্বাস করছে না। এরার যে আগর গুনাহ হলা কি যে গুনাহ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করিয়া দেন। আর এটাও আর কি উম্মত হল লাগি শিক্ষা যে উম্মত নবীর উম্মত হল লাগি যে যারা আগে ভুল বসত আগে বাদ খাম করিলেইছই আর আল্লাহর কাছে তওবা করিয়া কি আল্লাহর কাছে ফিরিয়া আইরা যে আল্লাহর বাদ খাম করতাম না, করিলেইছে কেউ 20 বছর 30 বছর 50 বছর করিলেইছেন, তবু আল্লাহর তওবার দ্বার খোলা রাখছেন। এরা আল্লাহর কাছে ফিরিয়া আইলে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেন আর সাথে সাথে পুরস্কারও দিন। কাফিরদের মিথ্যাবাদীর জন্য আর কি আর মিথ্যাবাদীর জন্য শাস্তি দেওয়াই যে কঠোর শাস্তি, আর মুসলমানদের জন্য রয়েছে পুরস্কার। কাফিরগুলোরে শাস্তি দিবা আর মুসলমানগুলোর লাগি পুরস্কার। আমি এদের সুকাজগুলি গ্রহণ করে থাকি এবং মন্দ কাজগুলি ক্ষমা করে, তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ওই সত্য প্রমাণ হবে। সূরা কাহাফর 16 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আকি যে আমি এদের সুকাজগুলি যে ভালো খামগুলা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খামগুলা যে করেন এগুলো আল্লাহ গ্রহণ করেন, আর যে গুনার খামগুলা মন্দ খামগুলা যে ওই যায় এগুলা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। আর তারারে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যে প্রতিশ্রুতি দেন এটা সত্য আর কি প্রমাণিত করেন, এটা যে সত্য প্রমাণিত হয়। আরেকটা তাসবিহ হইল কি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাবারাকাল্লাহ। এই তসবিটা কি অনেক গুরুত্বপূর্ণ। এই তসবিটা কি বেশি বেশি পড়া উত্তম। একটা হাদিস আইছে লুমান ইবনে বশির রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জিকর করে তাদের জন্য এই কালেমাগুলি আরশের আশেপাশে মৌমাছির মতো গুনগুন করে আল্লাহর সামনে তাদের কথা আলোচনা করে। তোমরা কি পছন্দ করো না যে সদা সর্বদা তোমাদের জিকির আল্লাহর সামনে অবনীত হতে থাকুক? আহমদর 2:6-8, ইবনে মাজার 1:2-5 হাদিস আইছে।
যে আকি এই বাক্যগুলা আকি যে জিকিরগুলা এই জিকিরগুলা আকি মৌমাছির মতো আকি আল্লাহর সামনে আকি আল্লাহর সামনে আকি মৌমাছির মতো গুনগুন করে যে মানুষের নাম হইয়া আর আকি সমালোচনা করে প্রশংসা করে যেমন এ সমালোচনা করে আল্লাহর সামনে। তা রাসুল সাল্লাহ কইরা রাসুল সাল্লাহ সাল্লামে কইরা যে তোমরা কি চাও না যে তোমরা আর কি জিকিরগুলো আল্লাহর সামনে আর কি ও বর্ণিত পেশ করতে থাক, তোমরা কি চাও না? তো এই বাক্যগুলো লাগে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাবারাকাল্লাহ। এই বাক্যগুলা আর কি বেশি বেশি করে পড়া, সবসময় পড়া উত্তম। আর যে কোনো সময় উঠতে বইতে আটতে যে কোনো সময় পড়া এগুন যদি পড়ইতে কত সওয়াব কত আর আল্লাহর সামনে এগুনটা গুণগান হাদিসের মাঝেও বুঝাইয়া দিছেন। তা আমরা যাতে বেশি বেশি করে আমল করতাম। আমরা সবে জানি, কিন্তু যে জানাটা আর কি আমল করা আলহামদুলিল্লাহ অহনকুর অনেক মানুষে সব কিছু জানেন, কিন্তু চেষ্টা করতে আমল করার লাগে। আমরা যেগুলা জানি ওগুলা যদি আমল করি বেশি বেশি, আমরা খাজো লাগাই। আমরা যদি জানি আর এই খাজো লাগাই না, আমরা এটা ব্যর্থ যাইব। আমরা যদি যেটা জানা থাকে আর জানিয়া যদি আমরা খাজো লাগাই না, এটা আমরা ব্যর্থ যাইব, এটারও হইব। তো তার লাগে বেশি বেশি করি জানা তো ঠিক আছে, আর আমল করাটা বেশি গুরুত্বপূর্ণ। বেশি বেশি করে আমরা এই তসবিগুলা আগে বেশি বেশি করে পড়তাম আল্লাহর সন্তুষ্টির লাগে। আর আমরা আমলগুলা আগে চেষ্টা করতাম যে আল্লাহর যে বাদ আমলগুলা কি আল্লাহর সন্তুষ্টি লাগি ফাইবার লাগি গুলা পরিহার করতাম আর বালা নেক আমল করতাম। জাযাকুমুল্লাহ খাইরান।